পেছানো হলো বেগম খালেদা জিয়ার যে বিদেশ যাত্রা, সেই যাত্রাটি এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠ ফেসবুক পেজ থেকে এবং যুক্ত করেছি এভারকেয়ারের সামনে থেকে। তবে আজকে যে বিদেশ যাত্রার কথা ছিল সেটি আসলে পেছানো হয়েছে, সেটি পিছিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শনিবারে সেই এয়ার অ্যাম্বুলেন্স আসবে এবং রোববারের দিকে মূলত বেগম খালেদা জিয়া তাকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা হবে। একটু যদি বলে রাখি যে এয়ার অ্যাম্বুলেন্সের যে কারিগরি ত্রুটি, সেই কারিগরি ত্রুটির কারণে মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। বিএনপির মহাসচিব যেটি জানিয়েছেন যে এয়ার অ্যাম্বুলেন্সের যে কারিগরি ত্রুটি এবং সেই কারিগরি ত্রুটি থেকে আজকে আসলে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছাতে পারছে না এবং যার কারণে তারা যেটি জানিয়েছেন যে সেটি আগামীকালকে এটি পৌঁছাতে পারে এবং সেই জায়গা থেকে মূলত আগামীকাল যদি পৌঁছায় তাহলে রোববারে অর্থাৎ রোববার যে কোনো সময়ে সেটি আসলে খালেদা জিয়াকে নিয়ে এই এভারকেয়ার থেকে নিয়ে যাওয়া হতে পারে। আরেকটি বিষয় বলে রাখি যে একটু পরেই খালেদা জিয়ার যে পুত্র তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তিনি কিন্তু দেশের মাটিতে পা রাখবেন এবং এরপরে মূলত এয়ারপোর্ট থেকে এই যে এভারকেয়ারে আসবেন এবং মূলত তার সমন্বয়ে যে চিকিৎসা, সেই চিকিৎসাটি আসলে দেওয়া হচ্ছিল এবং তিনি এখন সরাসরি এসে তার পাশে থেকে আসলে এই যে তার চিকিৎসা সেটি আসলে পর্যবেক্ষণ করবেন। এই মুহূর্তে আসলে আপনাদের জানিয়ে রাখতে চাই তার যে বিদেশ যাত্রা, সেই বিদেশ যাত্রায় আসলে পেছানো হয়েছে, এটি এখন সর্বশেষ সংবাদ এবং কিছুক্ষণের মধ্যেই জুবাইদা রহমান তিনি বিমানবন্দরে এসে পৌঁছাবেন এবং এরপরে সেখান থেকে এই এভারকেয়ারে আসবেন। একটু যদি বলে রাখি 23শে নভেম্বর তিনি অসুস্থতা বোধ করেন এবং সেই অসুস্থতা থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় এবং এরপরে এখান থেকে আমরা যেটি দেখতে পাই যে তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে এখানে ভর্তি করা হয় এবং সেখান থেকে সিসিইউতে আসলে পর্যবেক্ষণে রাখা হয় এবং এমন অবস্থায় কিন্তু চলছিল এবং শারীরিক অবস্থা সংকটময় অবস্থা রয়েছে। গত শুক্রবার আসলে এটি জানিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এরপর থেকেই আসলে আমরা দেখছিলাম যে এভারকেয়ারের ভেতরে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা, বিশেষ করে সিনিয়র নেতৃবৃন্দরা, তারা কিন্তু বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করছিলেন এবং এরপরে আমরা দেখেছি যে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরাও কিন্তু আসলে এখানে এসে সাক্ষাৎ করেছেন বা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখেছেন এবং সেখানে যেটি আমরা দেখতে পেয়েছি যে বিএনপির চেয়ারপারসনকে দেখতে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা তারাও কিন্তু এসেছেন, সেটিও কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছি। এবং যদি বলে রাখি যে এই যাত্রায় 3 বাহিনীর প্রধান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু তিনি এসেছিলেন এবং এরপরে আসলে ঘোষণা করা হয় যে তাকে বিদেশে নেওয়া হবে এবং তার উন্নত চিকিৎসার জন্য এবং সেই জায়গা থেকে গতকালকে আসলে ডক্টর এজেড এম জাহিদ তিনি যেটি জানিয়েছিলেন যে তার বিদেশ যাত্রার ক্ষেত্রে আজকে ভোর 4টা থেকে 6টার ভিতরে নেওয়া হবে, কিন্তু কারিগরি ত্রুটির কারণে 10টার দিকে নিয়ে যাওয়া হয় সেই যাত্রা এবং সর্বশেষ সেটি আসলে যে কারিগরি ত্রুটি সেটি সমাধান না হওয়ায় আজকে নয় অর্থাৎ শুক্রবার নয় শনিবারে আসলে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে এবং সেই জায়গা থেকে সেটি যদি শনিবারে পৌঁছায় সেক্ষেত্রে রোববারে আসলে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে এবং সেক্ষেত্রেও কিন্তু আরেকটি বিষয় মহাসচিব যেটি জানিয়েছেন যে এই বিষয়ে তার শারীরিক যে অবস্থা, সেই শারীরিক অবস্থাও কিন্তু বিবেচনায় থাকবে। তখন যদি শারীরিক অবস্থা যদি অবনতি হয় সেক্ষেত্রে কিন্তু তারা এখান থেকে নাও নিয়ে যেতে পারেন, সেটিও কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। দর্শক, এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি এভারকেয়ার হাসপাতাল থেকে। আসলে জানানোর চেষ্টা করছিলাম যে এই যে যাত্রাটি অর্থাৎ বেগম খালেদা জিয়ার যে বিদেশ যাত্রা অর্থাৎ উন্নত চিকিৎসার জন্য যে লন্ডন যাত্রার কথা ছিল, সেই লন্ডন যাত্রার সর্বশেষ সংবাদ।